হ্যালো ফ্রেন্ডস, তো আজ আমি আপনাদেরকে প্রফেশনালভাবে কাইনমাস্টার অ্যান্ড ফোন দিয়ে প্রফেশনালভাবে এডিটিং কীরকমভাবে করবেন সেটি আমি ফুল ডিটেলসে এক্সপ্লেন করছি। তো আপনারা শেষ পর্যন্ত যদি ওয়াচিং করেন এই ভিডিওটি, আমি আপনাদেরকে কথা দিচ্ছি প্রথমেই ভিডিওর শুরুতে যে এই ভিডিওটি আপনি এডিটিং করতে, যে কোনো ভিডিও এডিটিং করতে আপনাদের কোনো রকম প্রবলেম হবে না এবং সেটি টেক চ্যানেল হতে পারে এবং গেমিং চ্যানেল হতে পারে। আমি আপনাদেরকে দুটো চ্যানেলেরই সম্বন্ধে পুরো ফুল ডিটেলসে এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেব এবং আপনারা ভিডিওতে শেষ পর্যন্ত ওয়াচিং করুন, আপনারাও একটি প্রফেশনাল এডিটর হয়ে যেতে পারবেন এই ভিডিওটি দেখার পরে। তো চলুন ফ্রেন্ডস, বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক এই ভিডিওতে। তো আপনারা দেখতে থাকুন। তো প্রথমে ফ্রেন্ডস, আপনাদের প্রজেক্টটি কীরকমভাবে আসবে প্রথমে সেটি আপনারা জানেন। যারা অন্য কাইনমাস্টার ব্যবহার করেন, তো আমি এই কাইনমাস্টারটি আমার নিউ আপডেটের কাইনমাস্টার, তার জন্য আমার একটু অন্যরকম ভার্সন এসেছে, কিন্তু আপনাদেরও একই ভার্সন আসবে। তো আপনারা ক্লিক নামে ক্লিক করার পর ক্রিয়েট নামে, তো আপনারা যে ক্যাটাগরির যেটি চান, যেটি আপনার ভিডিও বানাতে, তো ইনস্টাগ্রাম সাইজের, টিভি সাইজের এবং যেটি আপনারা চান, তো আপনারা যদি চান যে এই কাইনমাস্টার লিঙ্ক আপনারা চান, তো আপনারা কমেন্ট করুন আমার চ্যানেলের নিচে। তো আমি নিশ্চয়ই এই ভিডিও নিচে কমেন্ট করার পর আমি নিশ্চয়ই আপনাদেরকে এই রিলেটেড ভিডিও একটি বানিয়ে দেবো। আমি আরেকটা কথা বলতে চাই যে আমি যে কাইনমাস্টারটি ব্যবহার করছি, এই কাইনমাস্টারটি আগের কাইনমাস্টার থেকে অনেকটাই বেটার কাইনমাস্টার। আপনারা দেখতে থাকুন, আপনারা সবই বুঝতে পারবেন। ওকে, তো ফ্রেন্ডস, আপনারা প্রথমে এইখান থেকে দেখুন, এইখান থেকে সব রকম কিছু আপনারা পেয়ে যাবেন, ডিসপ্লে মোড, ফটো। তো এইখান থেকে আমি যেটা আছে সেটাই সিলেক্ট করে 16:9, তো করার পর আমি ক্লিক করলাম। তো তারপরে আপনারা কি করবেন, যদি গেমিং ভিডিও চান তো গেমিং ভিডিও করতে পারেন আপনারা। এইরকম দেখুন, আমি একটা বলছি যে অনেকে প্রথমে কি করে যে এইখান থেকে মিডিয়াতে গিয়ে ইমেজ অপশানে ক্লিক করে এইরকম একটি ছবি নিয়ে, তারপরে তারা করে কি যে এই লেয়ার অপশানে যে মিডিয়াতে ক্লিক করে, আমি ধরছি এই ভিডিওতে আমি এই রকমভাবে অনেকে করে। ওকে, এই রকমভাবে কেউ করবেন না, আমি আপনাদেরকে রেকমেন্ড করব এরকম করার জন্য না। ওকে, আপনার একদম মিডিয়া অপশানে যাবেন, যেই ভিডিওটি আপনার প্রয়োজন, আপনার যে কোনো ভিডিওটি প্রয়োজন, সেই ভিডিওতে আপনি ক্লিক করে দেবেন। আমি ধরছি আমার এই ভিডিওটি প্রয়োজন। ওকে, দেখুন ফ্রেন্ড, আমি ধরছি আমার এই ভিডিওটি একটি প্রয়োজন, আমি ক্লিক করেছিলাম। তো এই ভিডিও থেকে আপনারা প্রফেশনালভাবেই এখান থেকে করবেন। তো আমি এই ভিডিওটি ডিলিট করে দিই, তো আমি একটি অন্য ভিডিও নিয়ে নিচ্ছি। ওকে ফ্রেন্ডস, আপনাদেরকে আমি পুরোপুরি ফুল ডিটেলসে বলে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আমি একটি নিয়ে নিচ্ছি যে এই ভিডিওতে, ঠিক আছে, আমি এই একটি ভিডিও নিয়ে নিচ্ছি। ওকে, এই ভিডিওতে আপনারা একদম মিডিয়া অপশানে গিয়ে দেখুন, আপনাদেরকে আমি প্রথম থেকে দেখে দিচ্ছি। মিডিয়া অপশানে যাবেন, মিডিয়া অপশানে যে আপনার ফাইল আসবে, সেই ফাইল থেকে আপনারা যে কোনো একটি ভিডিও চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর কি করবেন, প্রথম স্টেপ করবেন কি, ভিডিওতে আপনারা কোন জায়গা কাটতে চান। ওকে, কোন জায়গাগুলো কাটতে চান সেই জায়গাগুলো আগে কেটে নেবেন। তো আমি একটু ভিডিও দেখুন, অনেকটাই ছোট আছে, দেখুন এখান থেকে একটু স্ক্রল করে করে ছোটো করতে পারবেন এবং লম্বা করে করে বাড়িয়ে নিতে পারেন। আপনারা একদম নিখুঁতভাবে এডিটিং করতে গেলে একটু বাড়িয়ে নেবেন এরকম। তো বাড়ানোর পর এই দেখুন, আমি ধরছি এই জায়গাটা আমি কেটে দিতে চাই। তো আমি এই জায়গাটায় এই দেখুন যে স্ক্রল যে অপশানটি আছে লাল রঙের, ওইখানে আমি ক্লিক করতে এই জায়গাটায় আনলাম। আনার পরে আপনারা প্রথমে ভিডিওতে ক্লিক করবেন। তো কাট অপশানে আছে, কাট অপশানে যে এই দেখুন ক্লিপড অ্যাট প্লেইড, তো এইখানে কাট করবেন। কাট করার পর দেখুন এইরকম অপশানটি চলে এসছে। তো 1 নম্বর হয়ে গেল। তো এইরকম আসার পর থেকে আমি ধরছি যে এই অপশানটি আমি কেটে দেব। তো এই অপশান থেকে আপনি ডিলিট করতে পারবেন। তো ডিলিট করে দিলে পুরো ডিলিট হয়ে যাবে। তো আমি পুরো ডিলিট করতে চাই না, আমি চাই এইটুকুনো অংশটা কাটতে। ওকে, এইটুকু অংশ কাটার জন্য আপনি কোন সাইডে কাটবেন, দেখুন আমি কোন টার্ন রাইট সাইডে কাটবেন, লেফট সাইডে না রাইট সাইডে, আমি রাইট সাইডে কাটতে চাই, আমি কেটে দিলাম। দেখুন কাটা হয়ে গেল। ওকে, এইরকম করে করে আপনারা কোন মূল পয়েন্টগুলো কেটে নেবেন। এটা 1 নম্বর। 2 নম্বর, এবার আপনারা করবেন কি, যে ভিডিওর মধ্যে কীরকমভাবে 3D এফেক্ট বা এইরকম যে মিডিলে কীরকমভাবে এই যে 3D এফেক্টগুলো হয় সেইগুলো কীরকমভাবে করবেন। তো দেখুন ফ্রেন্ডস, এই যে প্লাস আইকনটি আছে, এই প্লাস আইকনটি আপনারা যেখানে ওই 3D মোশন বা নানা রকম যেটা 3D অপশানগুলো থাকে সেইগুলো যদি অ্যাড করতে চান,
তো তার জন্য আমাদেরকে করতে হবে কি, এইরকম আপনি যেই জায়গাটা বসাতে চান, ধরছি আমি এই এতটা জায়গায় আমি একটা বসাতে চাই এইখানে। তো এইখানে যাওয়ার পরে যে কার্ড অপশানে যাওয়ার পরে দেখুন প্লে মেথড আছে, আবার এইখানে আপনারা ক্লিক করে দেবেন। করার পরে এরকম প্লাস আইকন চলে আসবে। প্লাস আইকন আসার পরে আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন। করার পর দেখুন ফ্রেন্ডস, এইখানে নানা রকম আপনারা ট্রানজ্যাকশান পেয়ে যাবেন, এফেক্ট পেয়ে যাবেন। ওকে, এইখানে আমি 3Dতে আছে, আপনার দেখুন 3Dতে হলে আমরা ঠিক আপনার ভিডিওটি কীরকমভাবে আসবে এইখান থেকে দেখুন এইরকম ভাবে আসবে। এবং এই যদি আমি অপশানটি নিই, ভিডিওটি আপনার এইরকমভাবে আসবে। তো আমি এইরকম নিতে চাই না, আপনারা দেখুন এখানে অনেক রকম এফেক্ট আছে, আপনারা যেটা চুজ করতে চান করবেন। তো আমি এই এফেক্ট আপনি চুজ করে নিচ্ছি। ওকে, তো ফ্রেন্ড দেখুন এবার আপনারা ভিডিওটি প্লে করবেন। ওকে, আমি ভিডিওটি প্লে করে নিই। দেখুন ফ্রেন্ডস, তো এটা আমার স্পিডি হওয়ার জন্য এটা হচ্ছে না। ওকে, আমি এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ফ্রেন্ডস, আমার হয়ে গেল। ওকে, তো এইরকমভাবে আপনারা করবেন। তো আপনারা যদি অন্য কিছু চান, তো আমি একটি অন্য কিছু চাই, তো আমি অন্য কিছু করে নিই। ওকে, দেখুন ফ্রেন্ডস, আমি অন্য কিছু করে নিই। দেখুন, ওকে, হয়ে গেল। তো এইরকম করে আপনি করতে পারবেন। তো ভিডিওতে আমার একটু আগের জন্য একটু প্রবলেম হচ্ছে, আপনারা একটু মিডিলের দিকে কাট করবেন। তো আমার দ্বিতীয় নম্বর স্টেপ আপনারা জেনে গেলেন। ওকে, এবার চতুর্থ নম্বর স্টেপ হচ্ছে যে আপনারা ক্রোমা কি অ্যাড করবেন কীভাবে, যে কোনো ভিডিওতে আপনার ব্যাকগ্রাউন্ডটিকে কীরকমভাবে রিমুভ করবেন ভিডিওর মধ্যে। তো ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য একটি খুবই ভালো একটি কাজ। তো এটা করার জন্য আপনাদেরকে সিম্পল একটি টিপস বার করতে হবে। তো আমি এটিকে আপনারা যে কোনো ভিডিও যখন শ্যুট করবেন, তখন সেই যেই ব্যাকগ্রাউন্ডটি করবেন তার আগে আপনাদেরকে এবার এই ইমেজটা দিয়ে দিতে হবে। প্রথমে ইমেজটা দেওয়ার পর আপনারা ব্যাকগ্রাউন্ড সেট করবেন। তারপরে এই যেমন লেয়ার অপশানে যাবেন, মিডিয়া অপশানে যাবেন। অপশানে যাওয়ার পর দেখুন ফ্রেন্ডস, আমি ধরছি এইটা আমি রাখতে চাই। ওকে, তো ফ্রেন্ডস দেখুন আমার হচ্ছে না, আপনারা যে কোনো একটি গ্রিন স্ক্রিন করার পরে করবেন। ওকে, গ্রিন স্ক্রিনটা করার পর করবেন, গ্রিন স্ক্রিনে শ্যুট করার পর করবেন। তো তারপরে আপনারা এই ভিডিও লেয়ারে ক্লিক করবেন। করার পর দেখুন এখানে লেখা আছে ক্রোমা কিটা অন করবেন। ক্রোমা কিটা অন করার পর এই দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। দেখুন আমার এই যে চলছে, দেখুন আমার চলছে নিশ্চয়ই, কত সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে। তো আপনারা এই সাইজ অনুযায়ী আপনারা এটাকে এরকম করে নিতে পারেন যেরকম আপনারা চান। ওকে, এই দেখুন আমার এটা প্রফেশনাল হয়ে গেল, এরকমভাবে করবেন। ওকে, আপনারা যেরকমভাবে চান। এই দেখুন আমার এবার ভালো হয়ে গেছে। তো এবার ছায়াটি পড়ছে, এবার দেখুন। তো এইরকমভাবে আপনারা এটাও করতে পারবেন। ওকে, তো ফ্রেন্ডস এবার আপনারা করবেন কি, দ্বিতীয় স্টেপ আপনাদেরকে আমি বলে দিচ্ছি। তো আমি আবার একটি নিউ পেজ ক্রিয়েট করে নিই। করার পর আমি আপনাদেরকে আরেকটা যে প্রসেসটা শেখাবো, সেটা হচ্ছে যে সাইড এফেক্ট, যেটা বলা হয় যে আপনার ভিডিওতে আমি ধরছি আমি একটি ভিডিও নিচ্ছি, এই ভিডিওতে আমি এফেক্ট বসাবো। তো আমি আপনাদেরকে সব কিছু বলে দিচ্ছি। তো দেখুন আমি ধরছি এই যে এডিটিংটা আছে, তো এই এডিটিংয়ের ওপরে আমি একটি যে কোনো ছবি অ্যাড করতে চাই। ওকে, আমি একটি আমার ছবি অ্যাড করে নিই। ওকে, আমি এই ধরছি যে কোনো একটি ছবি অ্যাড করে নিচ্ছি। ওকে, তো ফ্রেন্ডস দাঁড়ান, ওয়েট। তো ফ্রেন্ডস আমি দেখুন এই ছবিটা অ্যাড করে নিচ্ছি। ওকে, এই ছবিটা আমি এক কোণে বসিয়ে দিই। তো এটাই আপনি যেভাবে অ্যানিমেশানটি হয়, অ্যানিমেশান করবেন কীভাবে, তো হচ্ছে এইরকম অ্যানিমেশান। দেখুন এইখানে ক্লিক করুন, দেখুন এইখানে যে আছে ইন অ্যানিমেশান, ওভারঅল অ্যানিমেশান, আউট অ্যানিমেশান, ক্রোমা কি সব কিছু আছে। তো এইখানে আপনারা ইন অ্যানিমেশানে ক্লিক করবেন। ওকে, আপনারা যখন প্রথম থেকে স্টার্টিং হবে, তো তারপরে দেখুন অ্যানিমেশানটি দেখুন, আপনারা দেখতে থাকুন এইরকম আপনার কাছে কীরকমভাবে এসছে। দেখুন আপনার স্লাইড হবে। দেখুন আমি ধরছি আমার এইটি পছন্দ। তো এই দেখুন এবার আমি ছবি প্লেটাকে রান করি। ওকে, এই দেখুন কীরকমভাবে ছবিটি আসবে, আপনারা দেখতে থাকুন। দেখুন এরকমভাবে আসবে। তো তারপরে আপনারা যে আউট অ্যানিমেশান আছে, আউট অ্যানিমেশানে ক্লিক করবেন। আউট অ্যানিমেশানে ক্লিক করার পর দেখুন আপনার কীরকমভাবে আউট করতে চান সেটি আপনার কাছে চলে আসবে। ঠিক আছে, দেখুন আমি এবার ভিডিওটি চালিয়ে নিই, আপনারা দেখতে দেবো। দেখুন আমার চলে আসলো, এবার আউট হবে কীরকমভাবে দেখুন। দেখুন হয়ে গেছে। তো আপনারা এটাও নিশ্চয়ই বুঝে নিয়েছেন যে কীরকমভাবে হবে। এবার চতুর্থ স্টেপ, যে এখান থেকে আমরা স্ক্রিনশট নেবেন কীভাবে। স্ক্রিনশট আমি ধরছি এইখানে আমি এইটি স্ক্রিনশট নিতে চাই।
স্ক্রিনশট নেবেন কীরকম। স্ক্রিনশট নেওয়ার জন্য আপনাদেরকে একদম যেই অপশানটিতে আপনি স্ক্রিনশট নিতে চান সেই অপশানটিতে ক্লিক করবেন। তো করার পরে দেখুন এই যে আইকনটি, এই যে নিচে 4 কোণা, এই যে পাশে, তো এইখানে লেখা আছে ক্যাপচার অ্যান্ড সেভ। এইখানে করার পর দেখুন আপনার স্ক্রিনশটটি হয়ে যাবে, ওকে, কোনো রকম প্রবলেম ছাড়া। তো ফ্রেন্ডস, নিশ্চয়ই এই ভিডিওতে আপনারা এটা ফুলভাবে জানতে পেরেছেন যে কীরকমভাবে সব কিছু হয়। এবং ফ্রেন্ডস, আপনাদেরকে শেষ আরেকটি বলে দিচ্ছি, এখান থেকে মিউজিক অ্যাড করবেন সেটা আপনারা নিশ্চয়ই জানেন। এখানে মিউজিক অপশানে যাবেন, মিউজিক অপশানে যাওয়ার পর ফোল্ডারে যাবেন, ফোল্ডারে যাওয়ার পরে আপনারা যে মিউজিকটি আছে সেই মিউজিকটি দিতে পারবেন, ওকে। তো এবার আপনারা ভয়েস রেকর্ডিং করবেন কীভাবে। ভয়েস রেকর্ডিং করার জন্য আরইসি দেখুন রেকর্ডিং, এই অপশানে যাওয়ার পর দেখুন আমি, ওকে, তো আপনারা এটাও বুঝে নিয়েছেন। তো ওকে, এইবার আপনারা ভয়েস চেঞ্জ করবেন কীভাবে। আপনারা যে আপনি যে ভিডিওটি রেকর্ডিং করেছেন সেই রেকর্ডিংয়ের ভয়েস চেঞ্জ করবেন কীভাবে। ভয়েস চেঞ্জ করার জন্য সিম্পল আমি এই ভিডিওতে ক্লিক করে নিই। দেখুন এই যে মাইক যে অপশানটি আছে এইখানে যাবেন, এইখানে যাওয়ার পর এই দেখুন সবচেয়ে লাস্টে দেখুন যে স্পিচ অপশানটি, এখানে প্রথমে অটো ভলিউম অন করে দেবেন। করার পর এইখানে আপনারা আপনার ভয়েসটিকে গম্ভীর করতে পারেন এবং ছোট বাচ্চার মতন করতে পারেন এবং করতে পারেন। এবং আরেকটি ভয়েসটা পুরোপুরি চেঞ্জ করার আরেকটি উপায়। তো দেখুন ভয়েসটি পুরোপুরি চেঞ্জ করার জন্য আমাদেরকে যেতে হবে একদম ভলিউমে, ঠিক আছে, ভলিউম, সরি ফ্রেন্ড, ভলিউমে নয়, দেখুন এই দেখুন ভয়েস চেঞ্জার এইখানে আছে, দেখুন ভয়েস চেঞ্জারে যাওয়ার পর থেকে দেখুন এখানে আপনারা নানা রকম ফ্রেন্ড পেয়ে যাবেন, ঠিক আছে, নানা রকম ভয়েস পেয়ে যাবেন। আপনারা কম্পিউটারের মতন ভয়েস করতে পারেন, রোবোটিক ভয়েস সব রকম পেয়ে যাবেন। তো ওকে ফ্রেন্ড, তো নিশ্চয়ই ফ্রেন্ডস এই ভিডিওতে আপনারা সব কিছুই ডিটেলসটি জানতে পেরেছেন। আর একটা শেষ ডিটেলস আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে এইখানে আপনাদের হয়তো কোনো নাম্বার এবং পার্সোনাল আইডি লুকানোর জন্য মানে যেটা ব্লার হয় সেটি দিবেন কীভাবে, যেটা আপনার এটাকে লুকিয়ে রাখবে। তো তার জন্য আপনাকে এফেক্টে যেতে হবে। এফেক্টে যাওয়ার পরে দেখুন বেসিক এফেক্টে যাওয়ার পরে দেখুন এইখানে দেখুন ব্লারটি আছে, ঠিক আছে, হালকা যে আবঝা করে দেওয়া সেইটা আছে। এইবার এইখান থেকে যে আপনি নানা রকমভাবে করতে পারবেন, কীরকমভাবে করবেন দেখুন নানা রকমভাবে আছে, ঠিক আছে। এইখান থেকে আপনারা ব্লার করে দিতে পারেন যাতে আপনারা আপনার এটাকে কেউ দেখতে না পায়, নাম্বার বা ইমেল আইডি কেউ দেখতে না পায়। তো ফ্রেন্ডস, এটা আপনারা বুঝে নিয়েছেন। তো ফ্রেন্ডস, এবার নিশ্চয়ই আপনারা সব কিছুই বুঝতে পেরেছেন। এইবার শেষ আরেকটি বোঝার তো আপনারা ক্যামেরা কীভাবে অন করবেন। কাইনমাস্টারের মধ্যে আপনার যে মুখের ফেসটি সেটাও আপনারা অন করতে পারবেন। তার জন্য মিডিল অপশানে ক্লিক করার পর ক্যামেরা অপশানে যেতে হবে। তো তারপরে আপনারা ভিডিও রেকর্ডিং অপশানটি অন করে দেবেন, ওকে। করার পরে দেখুন এইখান থেকে আপনারা ফটো তুলে নিতে পারবেন ডাইরেক্ট, ওকে। তো আপনাদের কোনো রকম প্রবলেম ছাড়া তো আপনি এইখান থেকে ভিডিও রেকর্ডিংও করতে পারেন। তো ফ্রেন্ডস, আজ পর্যন্ত এতটাই। আমি আপনাদেরকে বেসিক যে কাইনমাস্টারের নলেজটি সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে বলে দিয়েছি। আপনারা প্রফেশনালভাবে এডিটিং করতে পারবেন এই নলেজ দিয়ে, ওকে। তো এর পরবর্তী ভিডিও হতে চলেছে যে আপনি কীরকমভাবে প্রফেশনালভাবে থাম্বনেলসটা এডিটিং করতে পারবেন ইউটিউবের জন্য। তো আজ পর্যন্ত ফ্রেন্ডস, বাই বাই। আপনারা যদি নিউ হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।